একজন মানুষের জন্মের পর থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত, নারী হোক আর পুরুষ হোক, জন্মের পর থেকে নিয়েই মৃত্যুর আগ পর্যন্ত যেই তার লম্বা জীবনটা, সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। নিজেকে গড়ার, জীবনটাকে সাজানোর গুরুত্বপূর্ণ সময় হলো। রে যুবক, মনে রাখবার মতো ভাই কথাটা স্মরণ রাখবা, জিন্দিগি গড়ে সাজানোর মতো সময় হলো 15 থেকে 25, 15 থেকে 25, 15 বছর বয়স থেকে নিয়ে 25 বছর বয়সের আগ পর্যন্ত। এই 10টা বছর সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 10 বছর সময় যারা কাজে লাগায়, হিসাব নিকাশ করে মিলায়, বেহুদা সময় নষ্ট করে না, কু অভ্যাস নিজের মধ্যে আনে না, কুস্বভাব জাগ্রত করে না, 10টা বছর যদি নিয়ন্ত্রণ করে চালাইতে পারে, বাকি জিন্দিগি সাজানো পরিপাটি হয়ে যাবে, সফল যুবক হবে, সফল জিন্দিগির অধিকারী। কিন্তু এই 10টা বছরেই পার করা তার জন্য কঠিন হবে। 25 থেকে 15, 15 থেকে 25, এই যে সময়টা একজন যুবকের সামনে, শয়তানের সব সময় টার্গেট থাকবে তার চরিত্রটা আগে নষ্ট করা। আল্লাহর দেয়া নিয়ামত যৌবন, যৌবন আসার পরেই তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে এক ধরনের একটা নূরও আসে। কোন যুবক যুবতী যৌবন আসার পরে যদি তার চরিত্র অন্যায়ভাবে নষ্ট না করে, নূরটা তার মধ্যে থাকে। নূর থাকে কতক্ষণ? সতীত্ব ধরে রাখে যতক্ষণ। খুব মনোযোগের সাথে শুনবা যুবকরা, 15 থেকে 25 অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি সম্পদ, দামি সময়। কোন ব্যক্তির সামনে শয়তান এমন ভাবে বিপদে চলা কৌশলে তারে এমন বিপদের সম্মুখীন করবে, বান্দারে যদি তুমি তোমার চরিত্রকে হেফাজত করতে পারো, যৌবন আসার সাথে সাথেই যেই নূর তোমার মধ্যে আল্লাহ দান করেছেন, যদিও তোমার চোখে এটা দেখো নাই, মনে অনুভব করবা, মনের ভিতরে প্রশান্তি পাইবা, তুমি চরিত্রবান। যেই মানুষটা জীবনে তার চরিত্রের হেফাজত করতে পারে, চরিত্র নষ্ট করে নাই, যৌবনের হেফাজত, এই যে নূরটা তার ভিতরে থাকবে, এই নূরের দ্বারায় সে কি পাইবে জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন তারে আল্লাহর ওলি না বানাইয়া দুনিয়া থেকে বিদায় দিবেন না। তকদিরে যা আছে তাই হবে, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করব না। যত সুন্দরী একটা নারী আমার সামনে পড়ুক না কেন, আমি তার দিকে তাকাইবই না। তবে এই যে সবরটা, যৌবন আসার পরে এক ধরনের পাগলামি শুরু হয় যুবকদের দ্বারায়, শয়তান যেখানে সেখানে তাদেরকে নিবার চায়। রে যুবক মুসলমান, আমরা তো মনে করি বিপদে ধৈর্য ধারণ করলে মনে হয় সবর কয়। তোমার শয়তানে গুনাহ করাইবার চাইতেছে, এর চাইতে তোমার বিপদ আর কি হইতে পারে? এই জন্য সবরের অর্থ হইল 3টা। কয়টা? 1 নাম্বার, আল্লাহ যা নিষেধ করেছেন এইগুলোর থেকে নিজেরে ফিরায় রাখা। 2 নাম্বার, আল্লাহ যা আদেশ করেছেন ওইগুলো পালন করা। 1 নাম্বার সবর হইল হারাম থেকে বেঁচে থাকা।
2 নাম্বার সবর হইল ফরজ ওয়াজিব পালন করা, হারাম থেকে বাঁচে থাকা। সবরের 1 নাম্বার অর্থ, তার কারণ মনে কইব এই যে সুযোগ যায় আর জীবনে পাই কিনা, মনে চাইতেছে অন্যায় করা, মন রে তুমি বুঝাও, মন রে সবর কর, সবর কর। এই কাজটা করার জন্য আল্লাহর হুকুম নাই, আল্লাহর নিষেধ আছে। মন রে যদিও তোর মনে চায় রে, তুই চাইলেও আমি তোরে দিব না, আল্লাহর হুকুম নাই। মন রে আপনি ধৈর্য ধরাইলেন, সবর করাইলেন। লক্ষ্য করে দেখবেন যত নিষিদ্ধ কাজ আছে, সমস্ত নিষিদ্ধ কাজের জন্য আমার আপনার মন পাগল, ঠিক না বেঠিক? মন, আমাদের যে মনটা অন্যায় কাজের দিকে বেশি ধাবিত, হালালের দিকে নজর কম দিব। উদাহরণস্বরূপ আপন বিবির দিকে যেই নজরে তাকায়, যেইভাবে তাকাইব, ভিন্ন দিকে বিবির সাথে বাসা যে পরিমাণ মন রং রসকতা লাগাইয়া কইব, দোকানে যদি কোনো কাস্টমার মহিলাই রং রস আরো বেশি লাগাইয়া কইব, আছে না নেই? অর্থাৎ আমাদের মনটা হারামের দিকে ধাবিত বেশি, নিষেধ যেগুলো ওইগুলোর জন্য পাগল বেশি। ওয়াজ শোনার চাইতে গান শোনা ভালো লাগে, এটা হলো মন, হের লাগিন পাগল। নিজের বিবির চাইতে পর নারীরা দেখতে বড় ভালো লাগে, আকর্ষণ লাগে, এটা হলো মনের রোগ। সবরের 1 নাম্বার অর্থ হলো আল্লাহ নিষেধ করেছেন যেইগুলো, এইগুলোর থেকে নিজের এই সবরের আদেশ দেওয়া, মন রে সবর করো, দেখো না ফিরায়া রাখা, এটা 1 নাম্বার। আল্লাহ যা হারাম করেছেন, হারাম কাজ করব না, 1 নাম্বার সবর। আল্লাহ যা ফরজ ওয়াজিব আদেশ করেছেন, এগুলো একটাও ছাড়ব না। যদিও মনে চায় শীতকালে ফজরের আজান শুনছো তো কি হইছে, ঘুমায়া থাকো, আরাম ছাড়ো না। মনে কইব ঘুমায়া থাকো, আপনার বুঝাইতে হবে মন রে বুঝ, 10 মিনিটের আরাম বাদ দে, জাহান্নামের আগুন থেকে বাঁচে যা। হারাম কাজ করবে না, ফরজ ওয়াজিব ছাড়বে না, 2টা গেল। 3 নাম্বার হইল সবরের 3 নাম্বার অর্থ হইল আল্লাহ রব্বুল আলামিন তখন তারে পরীক্ষা করার জন্য মাঝে মাঝে মুসিবতে ফেলবেন, কখনো রুগী বানাইবেন, কখনো অর্থের ক্ষতি করবেন, জানমালের ক্ষতি করাইয়া পরীক্ষা করবেন। বান্দা কি আল্লাহমুখী থাকে কিনা, আল্লাহর প্রতি খুশি থাকে কিনা। যদি বান্দা সত্যি যে না আল্লাহর মহব্বত তার ভিতরে আছে, তখন মহান আল্লাহর পক্ষ থেকে তারে পুরস্কৃত করা হয়। সবরকারীদের 3টা অর্থ, 1 নাম্বার হারাম কাজ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না, 3 নাম্বার মুসিবতে পড়লে আল্লাহ বলে না, ধৈর্য হারা হয় না। আল্লাহর কাছে দোয়া করার যেই শর্ত, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য, আল্লাহর সাহায্য ছাড়া দুনিয়াতে আমরা কি সফল হব না পুরাপুরি বিফল? ঘুমাই গেছি আবার। আল্লাহর সাহায্য ছাড়া আমরা কি সফল না বিফল? সফল যদি হওয়া লাগে আল্লাহর সাহায্য আনা লাগে। আল্লাহ বলেন বান্দা বান্দি, হে ইমানদারেরা আল্লাহর সাহায্য কামনা করো 2টা গুণের মাধ্যমে। 1 নাম্বার সবরকারী হইয়া, যদি সবরকারী হইয়া নামাজি এই 2টা গুণ সাথে নিয়ে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে এমন ভাবে তোমাকে বদলা দেব যেন আমি আল্লাহকে তোমার সাথেই পাইবা। 15 থেকে 25 যে বয়সটা, যুবকরা, এই বয়সে
শয়তানে এমন পরিস্থিতির শিকারও করবেন। একটা হালত হইল যে যুবক তার চরিত্র নষ্ট করার জন্য চেষ্টা করতেছে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে যাইতে, বুঝতেছেন না? আর আরেকটা হইল চেষ্টা করে না, সামনে বসছে। আরেকটা হইল নিজেরে বাঁচায় রাখার চেষ্টা করে, অন্যায় তারে দৌড়ায়। কথাটা বুঝতে পারছেন আপনারা? একটা হইল নিজে অন্যায় খুঁজে ফিরে, পছন্দের মানুষ খুঁজে। আরেকটা হইল খুঁজে না, সামনে পড়ে। আরেকটা হইল পছন্দের মানুষে সুন্দর কাঙ্ক্ষিত বস্তুটায় তারে আয়া খুঁজে, তার উপরে আয়া পড়ে। সবটির অবস্থা কি সমান? এক এক রকম। সর্বহালতে যদি দেখা যায় এত খুঁজেই না, সামনে পড়ছে অথবা অন্যায় আয়া তার উপরে পড়তেছে, এমত অবস্থায় যদি নিজেকে নিয়ন্ত্রণ করে, আল্লাহ তাকে পুরস্কারটা দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। শিক্ষা হাসিলের জন্য যুবকদের উৎসাহ যেন হয়। একটা ঘটনা শোনাই। হেফাজত করার কত দাম, আল্লাহর পরীক্ষায় ফাঁস করতে পারার কত দাম। বর্তমান সময়ে আমাদের যুব সমাজ খুব ভয়ের মুখে আছে। যুব সমাজ সাংঘাতিক সমস্যার সম্মুখীন। আল্লাহ যেন আমাদের যুব সমাজকে হেফাজত করেন, বলুন আমিন। বাঙালি জাতির মেরুদণ্ড, বাঙালি জাতির মেরুদণ্ড হলো বাঙালি যুব সমাজ। বাংলাদেশের যুব সমাজকে যদি ধ্বংস করতে পারে, মেরুদণ্ডহীন মানুষটা যেমন, বাংলাদেশের অবস্থা হবে তেমন। যুবকরা সাবধান। এলাকার একজন বাদশাহ, আগে তো এরকম সারা দেশ লইয়া বাদশাহী জমিদারি এরকম ছিল না। বাগ বাগ ছিল, রাজত্ব বাগ বাগ আছে। একটা এলাকার একজন জমিদার, এক ছেলে এক মেয়ের বাবা। মেয়েটা বড়, ছেলেটা হইল ছোট। বছরে একবার বান্নি মেলা হয়। মেয়ে আইসা বাবার কাছে আক্ষেপ জানাইছে, আব্বা এক বছর পরে আবার আসবে। কোন সময় কি হয় মানুষের অবস্থা বলা যায় না। সুযোগ যেহেতু আছে, আমারে অনুমতি দেন, আমি মেলায় যাইতাম। জমিদার বলেন, তুমি জমিদারের মেয়ে, এই কথা যদি মানুষ জানতে পারে, মেলা তো তোমার ফিস লইব মানুষ। এমনটা আছে না? যত বড় বুজুর্গই এলাকা তাই হোক, মানুষ আইয়া নাই। টেলিভিশনে যদি একটা চরিত্রহীনা এলাম তো করে, এর লাগি লাইন ধরে লাই মানুষ ফটো তুলতে গিয়া। মাগো, আমার ইজ্জতের উপরে আঘাত আসবে মানুষ জানলে। জমিদারের পরিবারের মহিলারা চলাফেরা তো কদম বাড়াবে নিয়ন্ত্রণের ভিতরে। মেয়েটাই বলে, আব্বাজান, বাহিরে আমি কাউকে পরিচয় দিব না যে আমি কার মেয়ে, কোন বাড়ির মেয়ে। ছোট ভাইকে সাথে নিয়ে চলে গেল। মেলা দেখতেছে, ঘুরতেছে ঘুরতেছে, হঠাৎ বিশৃঙ্খলা লেগে মানুষের মধ্যে একটা ধাক্কা ধাক্কি শুরু হয়েছে। বাজার তো বাজারই, বাজারও যদি দেখবেন উলি লাগে, একজন যদি দৌড় মারে 500 মানুষ দৌড় মারে। বাজারের হালত দেখছেন না? একজন যদি দৌড় দেয়, হের দেখা দেখি আরো 100 জনে। হেরারে যদি জিগান তোমরা কেলা কিন্তু দৌড়ো, আমি জানি না, সামনেরটা দৌড়তেছে দেখি আমরা দৌড়তেছি। এমন হয়নি না, হয় না?
মানুষের মধ্যে এমন একটা ঠেলাঠেলি ধাক্কাধাক্কি শুরু হয়েছে। দুই ভাই বোন হাতে ধরা ছিল, হাত ছুটে গেছে, ভাই গেছেন একদিকে, বোন চলে গেছে আর একদিকে মানুষের ভিড়ের মধ্যে। রাস্তাটাও বেশ অনেকটা দূর। ভাইটা ছোট হলেও সে তো ছেলে মানুষ, বাহিরেই খেলাধুলা করে, রাস্তাঘাটে চলাফেরা করে, তার চিনার অভাব নেই। আর সে তো মেয়ে মানুষ, রাস্তাঘাট ভুলে গেছে। রাস্তা ভুলে গিয়ে একই রকমের রাস্তা দেখা ভুল রাস্তায় হাঁটা শুরু করছে, কাউকে জিগায়ও নাই। কারণ আগের থেকেই ভিতরে একটা আকাঙ্ক্ষা হইল, ভিতরে একটা উদ্দেশ্য হইল, কাউরে পরিচয় দিবে না, কাউকে না জিগায় যাইতে আছে। সন্ধ্যা হয়ে গেছে, এখনো বাড়ির সাক্ষাৎ মিলে না। এখন তো আশ্চর্য হয়ে গেছে, যেখানে আধা ঘন্টা 30-40 মিনিটের ভিতরে আসার কথা 1 ঘন্টা হয়ে গেছে, আমি বাড়ি পাই না কেন? মাগরিবের আজান হয়ে গেছে, অন্ধকার হয়ে যাইতেছে। আবার মনের ভিতরে ওই ভয়টাও কাজ করে, আব্বা নিষেধ করেছিলেন পরিবারের ইজ্জত সম্মান যাইব। কাউকে বলাও যায় না, রাস্তাও খুঁজে পাইতেছে না মেয়েটা। একটা রাস্তা দেখা যায় গেছে, একদিকে বিশাল একটা জঙ্গল, গাছ আর গাছ, ফল এবং কাঠ, বিভিন্ন ধরনের গাছের বাগান, বিশাল অঞ্চল। কোনো মানুষ নেই, কোনো মানুষ নেই। এখন যে জিজ্ঞাসা করবে নিরুপায় হইয়া, এমনও না। এখন তো মেয়েটার অন্তরে ভয় ঢুকে গেছে। যুবতী, সুন্দরী নারী, সুন্দরী মেয়ে, একজন ইমানদার, একজন সতীত্ববান, চরিত্রবান মানুষের কাছে জীবনের সব চাইতে দামি দৌলতের নাম হলো তার চরিত্র, তার সতীত্ব। সতীত্ব যদি হেফাজত করতে পারে, আল্লাহর রসুলের ঘোষণা আছে, আল্লাহর আরশের ছায়া তলে জায়গা মিলবে। শুনছেন না ওয়াজ? চরিত্রবান যুবককে আল্লাহ আরশের তলে জায়গা দিব, শুনছেন না? নারী হোক আর পুরুষ হোক, চরিত্রের হেফাজত যদি করতে পারে, তার সতীত্ব যদি ধরে রাখতে পারে, ভিতরে একটা নূর থাকবে। এই নূরের দ্বারা জীবনে যত দোয়া করবে সব দোয়া কবুল। তার এই সতীত্ব হেফাজত করার জন্য কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া তলে জায়গা মিলবে। সুতরাং এই সতীত্বের দাম আছে না নাই? আসের আওয়াজে বোঝা যায়, কি তো হইব, তাহলে কি তো হইব, এরকম বোঝা যায়। সতীত্বের দাম আছে না নাই? চরিত্রবান যুবক সমাজে বন্ধুদের কাছে সম্মানী হয়। ওই সময় মেয়েটা বড় ভয় পেয়েছে। এক তো কোনো মানুষ নাই, দ্বিতীয়ত সুন্দর একটা মেয়ে মানুষ, যুবতী মেয়ে, কোথায় যাবে? হঠাৎ একটা ঘর নজরে পড়ছে, অনেক দূর একটু আলো দেখা যায়। নিরুপায় হইয়া ইচ্ছায় অনিচ্ছায় সামনের দিকে অগ্রসর। যেই মাত্র সামনে গেছে, ঘর থেকে একটু দূরে, ঘরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। অনুমান করা গেছে 20 থেকে 25-এর কোটায় হবে একটা যুবক। যুবক সেখানে পড়াশোনা করতেছিল। একটা আওয়াজ শোনা যায়, মোমবাতির আগুন ধরানো। যুবক ছেলেটার জানালাটা খোলা আছে, দরজাও খোলা আছে। যুবক ঘরের ভিতর থেকে পড়ে। মেয়েটা দূর থেকে যুবককে দেখে, কিন্তু যুবক তো মেয়েটারে দেখে না। মেয়ে তো অন্ধকারে দাঁড়ায় আছে। মেয়ে চিন্তায় পড়ে গেল, আর তো কোনো মানুষ দেখি না, পরিবারের আর তো কোনো মানুষ এখানে নাই দেখি।
যুবকের অন্য কোনো ভাই বোন নাই, মাও নাই, বাবাও নাই, এখানে অন্য কোনো লোকেই তো নাই, একা যুবক। আমি কি তার কাছে যাব, হালত বলবো নাকি দাঁড়ায় থাকবো? দাঁড়ায় কোথায় বা উনি যাবে? এটা ভাবতে 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 হঠাৎ যুবকের নজর পড়ছে বাহিরে। লোক বোঝা যায় না, তবে কে যেন দাঁড়ায় আছে এটা বোঝা যায়। যুবক পড়া বন্ধ করে দিয়ে উনি ডাক দিলেন ইশারায়। মেয়েটা যখন সামনের দিকে অগ্রসর হলো, যুবক একটা নজর শুধু তার দিকে তাকাইছে। যুবক এই জীবনে, তার এই জীবনে যত মানুষ দেখছে, যত মহিলা দেখছে, সবচাইতে সুন্দরী নারী হইল এই মেয়েটা। এত সুন্দর কোন মেয়ে এই যুবকের জীবনে কোনদিন আর দেখে নাই। আর এটা তো অস্বাভাবিক কোনো কিছু না, এটা জমিদারের মেয়ে, তার দেশের। জিজ্ঞাসা করছে, তুমি কি মানুষ নাকি পরী? যে আমি মানুষ। যে মানুষ এত এই রাত্রের বেলায় কোত্থেকে? যে আমি পথ হারায় চলে আসছি, এই বিপদের সময় আর কিছু বলবার নাই। পারবানি রে যুবক, রাতটা আমারে তুমি আশ্রয় দিবার। রাত যদি আশ্রয় দাও, তাহলে রাতটা কোন রকম তোমার এখানে কাটাই। নারায়ে তাকবীর। এটা কোথানে, এই কোথানে কাম হইতো না, জামদি মেরে বই তাহলে হইতো না। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আমার মহব্বতের মানুষ, উনি উপস্থিত হয়ে গেছেন। 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমরা ঘটনাটা শেষ করে যুবকরা সবকটা নিয়ে নেব। মেয়েটা আশ্রয় নিল এখানে থাকার জন্য। যুবক ছেলেটা এই মেয়েকে ভিতরে রাখিয়া বাহির দিক দিয়ে তালা লাগাইয়া মোমবাতি লইয়া গাছের তলে গিয়ে বয়ে রয়েছে। মেয়ে ভিতরে আছে, যদিও নিরাপদ, নিরাপদ থাকলেও সতীত্বের একটা ভয় তো আছে, সতীত্ব হারানোর ভয় আছে। কারণ যদিও যুবক বাহিরে, সাফিরে তো হের গেছে। মেয়েটাও ঘুমায় নাই সারা রাত। একটু পরে পরে তালাশ করে দেখেন যে যুবকের হালত কি। হঠাৎ করে একবার নজর দিয়া দেখে যুবক মোমবাতির আগুনের মধ্যে একটা আঙুল পুড়তেছে। মেয়েটাও ভিতর থেকে অনুমান করে ফেলছে, বুঝে ফেলছে শয়তান তারে ধোঁকা দেয়। যুবক রে, জীবনে এমন সুযোগ আর তুই পাবি না। কোনো ফিরাউরা নাই, কোনো সাক্ষী নাই, বাধা দেওয়ার মতো কেউ নাই। এত সুন্দরী নারী তোর জীবনের সামনে আর আসে কিনা, এই সুযোগ আর হাতছাড়া করাটা ঠিক হবে না। যুবক নফসের দুঃখায় পড়ে হাঁটি হাঁটি পা পা করে দরজায় যখন গিয়া তালাটা খুলবে, এমন টাইমে তার মনে আবার বিপরীতটা উদয় হয়। সাবধানতার একটা ধাক্কা লাগে। মেয়ে মানুষ একটা রাত যদি আমার আশ্রয়ে থাকবার না পারে, আমার কাছে যদি সে আশ্রয় না পায়, কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়া তলে আমি কেমনে আশ্রয় পাব? আবার এখান থেকে চলে আসে, কিন্তু ওই যে নফসের দুঃখা, ওইটা পরিবর্তন হওয়ার জন্যই নিজের আঙুলটা আগুনের মধ্যে দইরা রাখে, যেন ওইটা জ্বলাফোড়া শুরু হয়ে গেলে ওই তাড়নাটা তার মাথার থেকে নেমে যায়। 3 থেকে 4 বার হয়েছে রাতের ভিতরে এরকম। সকাল হয়ে গেছে, দরজা খুলছে, মেয়ে সুজা জিগাইছে জমিদার বাড়ির রাস্তা কোন দিকে। এক সুজা জমিদার বাড়ির গেইটে গিয়ে লাগছে এই রাস্তা। বালাও না বুড়াও না যে তোমার ধন্যবাদ এই অত্যন্ত কয়। রাত বড় যে ভাড়া দিল, থাকার জায়গা দিল, বেটা এক সুজা রাস্তায় জমিদার বাড়ি গিয়া দেখে বাড়ি
বাপ চিন্তায় সামনের গেটে বয়ে রয়েছে, কেউ টেন কইবার হতো না যে আমার মেয়েটা ভাই না রাত পড়া, এটা কি কইবার জিনিস? যেই মাত্র মেয়েকে দেখছে, আর মেয়ের চেহারার অবস্থাও একটা মুড নিয়ে ভিতরে গে ঢুকছে, পাপ পিছনে পিছনে যাইতেছে। অন্দরমহলে ঢুকিয়া মারে জিগাইছে, মেয়ের মাকে, যে তার চেহারা অবস্থা মলিন, কোনো সমস্যা হয়েছে কিনা এই কুস্কো বলল। আমি বাপ তো জিগাইতারি না, তুমি জিগাও। মা রাত্রে কোথায় ছিলা, কোনো সমস্যা হয়েছে কিনা তোমার সাথে? মেয়েটা শুধু একটা কথা বলছে, আমাদের বাড়ির সোজা দক্ষিণ দিকে যেই গাছের বাগানটা, এই বাগানে একটা ঘর, একটা যুবক থাকে, তাকে আনা হোক। মা অনুমান করছে কিছু একটা তো ঘটছে। বাপের কাছে এই সংবাদ পৌঁছাইছে, বাপের সাথে সাথে আর্মি পাঠাইছে, কয়ারে যে দড়ি আনবে, ট্যাং মাটিত লাগে না যায়, ওয়াশে হয়েছে। মেয়ে বলতেছে, ওরে তোমরা কিছু করবা না, আমার কিছু বলার আছে, তবে এই বলাটা স্বাভাবিকভাবে আমরা না, আমাদের পরিষদের গুরুত্বপূর্ণ লোক যারা, এদেরকেও হাজির রাখা হোক। মন্ত্রী আছে না সাইডে সুটের, যারা গুরুত্বপূর্ণ, যাদের স্বাক্ষরে দেশের কিছু একটা হয়, এরারও হাজির রাখা হয়েছে। মেয়ে জিজ্ঞাসা করে, আব্বা একটা মেয়ে মানুষের কাছে সবচেয়ে দামি দৌলত কোনটা? যে তার সতীত্ব। নারী হোক পুরুষ হোক, তার চরিত্রের সতীত্বটা বিরাট দামি এক দৌলত। তোমার ইন্তেকালের পরে তোমার এই বিশাল সম্পত্তির একটা অংশ আমি যেটা পাবো, আমি এই মুহূর্তে সবার সামনে অগ্রিম ঘোষণা করে দিলাম, এই যুবকের নামে আমার অংশটা এটা তার নামে করে দেওয়া হোক। সব অবাক হয়ে গেছে। মা তুমি এটা ঘোষণা করছো ঠিক আছে, আমার কাছে একটু খুলে বলো, আমি থাকবো না সময় তুমি একটা অংশ পাইবা, এটা যুবককে দিবা, ভালো কথা, কারণটা কি? তখন বলল, তার হাতের আঙুলগুলো দেখেন, আমার সতীত্ব হেফাজত করতে গিয়ে, তার নিজের সতীত্ব হেফাজত করতে গিয়ে নফসের সাথে এত বড় একজন যোদ্ধা, এত বড় কুরবানিওয়ালা, আল্লাহকে এত ভয় পায় এমন মানুষ দুনিয়ার জমিনে এতটুকুন তো পাইতই, আল্লাহ তার জন্য আরো বড় দরজা রাখছেন। এবার বাবার কথা হইল যে, মা তোমার এই সম্পদ শুধু তুমি দিলা ঠিক আছে, তবে আমার মনে হয় এমন যোগ্য ছেলে, এই রকম যোগ্য তোমার জন্য আমি আর পাবো না, তোমার সহ দিয়ে দিলাম। রাত্রে যদি ঘটনা ঘটতো, তখন এই যে ওয়াশিয়া আনছেন, যে ওয়াশিয়া আনার তাহলে ট্যাঙা মাটির তাহলে দুনিয়া হয়ে গেল, আখেরাত হয়ে গেল। আর ধৈর্য ধরার কারণে অবস্থাটা কি হইল? শুধু রানী হয়েছে না, রাজ্য তো হইল। আল্লাহ পাক আমাদের যুবকদেরকে বুঝার তৌফিক দেন, বলুন আমিন।